আমি জানি না বাড়িতে কতজন আনন্দে থাকে, কারণ বাড়িতে বাবা অশান্তি লেগেই রয়েছে। এই নয় ওই, এই নয় ওই, এই চিন্তা সেই চিন্তা। কোনো কোনো দিন তো এমনও জীবনের কেটে যায় যেদিন সারা রাত ঘুমই হয় না, শুধু চিন্তা করেই কেটে যায়। কি হয় না বাবা? এটা বাবাদের বেশি হয়, সারা রাতটাই চিন্তা করে কেটে গেল। কিন্তু বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম। তুমি কোথাও আনন্দ পাও বা না পাও, তুমি কোথাও আনন্দ পাও বা না পাও, নিতাই গৌর নাম স্মরণ করলে আনন্দ তুমি পাবেই পাবে, কারণ তিনি আনন্দের বিগ্রহ। তাই বলছে ওমা, অনেকে বলে হরি নাম করলে কি হবে, মন দিয়ে শোনো। হরি নাম না করলে কি হবে, করলে কি হবে পরে বলবো, আগে না করলে কি হবে শোনো। মহাজন বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয় তারে জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তারে, নরকে ডুবায় তারে। এখন কারা কারা স্বর্গে যেতে চাও একটু হাত তোলো দেখি। স্বর্গে যাবে না, তাহলে নরকে যাবে? স্বর্গে যাবে দেখি, হাত তোলো দেখি কারা কারা স্বর্গে যাবে। বাবা বাবা বাবা, আচ্ছা স্বর্গে যাবে তো, স্বর্গে যাওয়ার জন্য মরতে হবে। এবার বলো কারা কারা মরবে? মরবে? আমি তো বলি এক্ষুনি মরে যাও। না না, ও মুখের কথা। মাকে জিজ্ঞেস করবে বাড়িতে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, নিজে দিনে 25 বার বলবে এই চলো সহ্য হয় না, মরে গেলে শান্তি পাই। নিজে বলবে ঠিক আছে। এই কথাটা যদি ডাক্তার বলে দেয় তোমার একটা ভারী অসুখ করেছে, বেশি দিন আর বাঁচবে না, মা গঙ্গা আর কোথাও থাকবে না, ছুটে এসে চোখে বসে যাবে, আরে ঝরতেই আছে ঝরতেই, আরে মরে যাব। সুন্দর পৃথিবীতে না বাবা কেউ মৃত্যুবরণ করতে চায় না, আরো 2 দিন বাঁচি। এক্ষুনি কি মরবো, বৌমার মুখটা দেখে যায়, বৌমা হয়ে গেল, আরে এক্ষুনি কি মরে যাব, নাতিপুতি হয়ে যাব, আরে এখনো মরবো না, একটু নাতবো এসে যাক, আশা চলতেই আছে। তাই বলছে বাবা নরকগামী, স্বর্গগামী কারা হবে দাঁড়াও, নরকগামী কারা হবে? যারা নিতাই গৌর নাম নেবে না তাদের কিন্তু নরকে যেতে হবে। নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যেজন নাহি কলয় তারে জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তারে। তুলসীর হার না পরে যেই ছাড়, তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তার। তিলক ধারণ না করে যেই জন, বৃথা এ জন্মতার। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আমার ব্রজধাম মানে কোন ধাম গো বাবা? যত জোরে চিৎকার করছি না, লোক ঝগড়া করলেও এত জোরে চিৎকার করে কথা বলে, এর বেশি আমার পক্ষে আর করা সম্ভব নয়। যদি বাবা কিছু ধাম, যেজন নাহিক লয় তারি জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডোবায় তারে। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তার। তিলক ধারণ না করে যেই জন, বৃথাইয়ে জন্মতার। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আমার ব্রজধাম মানে কোন ধাম গো? বৃন্দাবন। তা বৃন্দাবনবাসী কে কে হতে চায় একটু হাত তোলো দেখি। বাবা বাবা বাবা, তা বৃন্দাবনবাসী হতে গেলে কি করতে হবে? মহাজন বলছে গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচনে বলে ও বাবা, আমি যখন বললাম যে যারা গৌর গোবিন্দ নাম নেবে না তাদেরকে নরকে যেতে হবে, অনেকেই হয়তো মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে, বলে আমাদেরকে বলছে নরকগামী হবে। কিন্তু কথাগুলো আমার নয় বাবা, মহাজন বলছে কে? এ দাস লোচনে বলে, পদকর্তা লোচন দাস বলছেন। এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। আমা গৌর গোবিন্দ নাম গাইতে হবে সুখে, আনন্দে মেতে। ও গো এ রসে যার মতি না হইবে। ওমা এ রস মানে কি রস গো? মিষ্টি রস? কি রস? নাম রস। বলছে এ রসে যার মতি না হবে। আমার সবার নাম শুনতে ভালো লাগে? সবার ভালো লাগে? সবার ভালো লাগে?
আরে বাবা সবার ভালো লাগে, আবার বলে হ্যাঁ আশেপাশে সবাই এসেছে, হ্যাঁ আসেনি, কেন আসেনি? ভালো লাগে না, এই জন্য বলছি সবার ভালো লাগে না। যাদের ভালো লাগে না মহাজন এখানে তাদের কথা বলছে। এ রসে যার মতি না হইবে, এই হরিনাম রসে যাদের মতি না হইবে কি হবে? বলছি ওগো এ দাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে চুন কালি তার মুখে নিতাই গৌর হরি হরি বল। তাই ভজ নিতাই ভজ নিতাই, তোমরা ভজ ভজ নিতাই। তোমরা ভজ তোমরা ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, তোমরা ভজ ভজ নিতাই। তোমরা ভজ বাবা আমরা ভক্ত হয়েছি, কেমন ভক্ত? সাংসারিক ভক্ত। সংসারও পরিত্যাগ করব না, আবার গৌর গোবিন্দকে ছাড়বো না, দুটোই রাখবো। এখন আমাদের মতো সংসারী মানুষদের জ্বালাটা কি জানেন তো বাবা? সংসারের কাজের চাপ ছেড়ে বেরোতেও পারি না, আবার গোবিন্দকে সম্পূর্ণ আগলে রেখে মনে মনে ভাবছি গোবিন্দকে এত সাজাবো, এত কিছু দেব, এই করব সেই করব, ভেবে নিলাম মনের সেবা হলো, অরিজিনাল সেবাটা আর হয় না সংসারের চাপ। তো আমাদের মতো সাংসারিক ভক্ত মন্দিরে গিয়ে প্রণাম করছে, মন্দিরে গিয়ে প্রণাম করছে আর বলছে হে দয়াময় আমার কপালে এত দুঃখ কেন? কি গো মা তোমাদের এরকম প্রশ্ন আছে নাকি? কার কার কপালে দুঃখ আছে একটু হাত তোলো দেখি, তাহলে বলে দেবো কেন দুঃখ আছে। আহা কপালে দুঃখ আছে, কি সর্বনাশ! তাহলে তোমাদেরও প্রশ্ন একই তো, আমাদের কপালে এত দুঃখ কেন? আর একটা প্রশ্ন আছে, এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো, তাই তো? তো সেই ভক্তের প্রশ্ন আমার কপালে এত দুঃখ কেন, আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? বলে কেন দুঃখ জানো? তুমি ভজ নিতাই, তুমি ভজ নিতাই, তুমি ভজ নিতাই। তুমি ভজ ভজ নিতাই। আমার কেন দুঃখ বুঝতে পেরেছো? এদিকে এদিকে, কেন দুঃখ বুঝতে পেরেছো? কেন দুঃখ, কেন দুঃখ? ভজ নিতাই, হ্যাঁ কৃষ্ণ ভজি বারতরে সংসারী আইন, সংসারে আইনু দেখরে মন মিছে ময়াই ভক্ত হইয়া বৃক্ষ সম হইল, বৃক্ষ সম আইনু। হে দয়াময় হে কৃপাময় অগ করুণার সাগর, আমায় নয়ন দাও তোমার যুগলে চরণ দর্শনে করব, বদনে দাও কৃষ্ণ কথা বলব, শ্রুতি বলে দাও কৃষ্ণ কথা সাধন করব।
অগ চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, আমায় হস্ত দাও যুগল চরণে সেবা করব। না জানি কত কথা তাকে দিয়ে এসেছি, আর এই মায়ার সংসারী এসে বাবা যার সেবা করব বলে পৃথিবীতে এলাম, তা বিহনে সবার সেবা করলাম। কিন্তু মাগো ভুলে গেলে চলবে না, এটা সংসার সাজাটাই সার। এ হচ্ছে গরলের সাগর, বিষের সাগর। বিষ তোমাকে জ্বালা দেয়, আনন্দ দেয় না, তেমন এই সংসার তোমাকে যন্ত্রণা দেবে, সুখ দেবে না, আনন্দ দেবে না। যদি দুঃখ তোমার থেকে তাকে ভেবে নিও ভজনই তাই, তুমি ভজন সাধন করনি তাই তোমার দুঃখ। আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? তুমি ভজন নিতাই, নিতাই ভজ, যদি নিতাই ভজতে পারো না এই দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। আরে ভজন নিতাই, তোমরা ভজো নিতাই, তোমরা ভজো নিতাই। তুমি ভজলে ও দয়ালে পাবে নিতাই, তোমরা ভজো নিতাই, তোমরা ভজো নিতাই। তোমরা ভজলে দেখো পাবে নিতাই, তোমরা ভজো নিতাই, তোমরা ভজো নিতাই। তুমি নিতাই ভজলে গবর পাবে, ভজ ভজ নিতাই ভজো, নিতাই ভজলে প্রাণ গৌর পাবে। তুমি ভজো ভজো নিতাই ভজো, ভজলে দেখো বলে জপে দেখো, ভজো ভজো নিতাই ভজো, ভজলে দেখো বলে জপে দেখো, ভজো নিতাই ভজো, হরি 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 বলে, ভজো নিতাই ভজো, হরি 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 বলে, ভজো ভজো নিতাই ভজো, ভজো নিতাই ভজো। নিতাই ভজরে মন গৌর ভজন। নিতাই গৌর যদি ভজতে পারো তবে এই সংসার নামক জ্বালা থেকে তুমি মুক্তি পাবে। যাই হোক, আসুন মা আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করবো, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বা বৃন্দাবনের লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব বৃন্দাবনী। তো এই বৃন্দাবনে যাওয়ার আগে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করে তারপর যাব বৃন্দাবন। আজকে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে। নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবের উদয় হলো। কি ভাব কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মা বিরহ জলে আমার কহু কহু ভেল ভেল ভোর হে আহা মরি রে
বলার তো যে নিতাই যে রাধে দেখি সবাই মিলে আমার এখানে মহাপ্রভু আছেন তো বলছে আমার গৌরহরি কাঁদছে আর বলছে যে গৌরহরি কাঁদছে কেন বলছে আমাদের মতো কলিহত জীবের দশা দেখে যে হে কলিহত জীব মানব জন্ম লাভের করেও গৌর গোবিন্দকে ডাকলে না এই হচ্ছে নিতাই গৌরী সীতানাথ মানন্দে হরি 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 বল হরি বল কিছু হরি বল হরি বল আমার গৌরী লুনি এই সোনার নদিয়া উলুধ্বনি 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 হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে